হ্যালো ফ্রেন্ডস, শুরু করছি। পৃথিবীতে যত পরিমাণে জল আছে তার 3% হলো ফ্রেশ ওয়াটার আর 2% জল হলো খাওয়ার উপযোগী। 1.2% জলকে যদি আমরা পরিশোধিত করে না খাই, ফিল্টার করে না খাই, তার মধ্যে প্রচুর পরিমাণে লেড, আর্সেনিক, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম এবং ক্রোমিয়ামের মতো খনিজ পদার্থ বর্তমান থাকে, যেগুলি আমাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে। সেই জলকে যদি আমি পরীক্ষা করে দেখতে পাবো তার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস রয়েছে। কিন্তু ডাবের জল এমন একটা জল যে পরিশোধিত করার কোনো প্রয়োজনীয়তা নাই, প্রাকৃতিকভাবে তৈরি হয়, একে কোনো ফিল্টার করার দরকার নয়, একে কোনো পরিশোধিত করার দরকার নাই, কোনো প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস কোনো কিছুই থাকে না। শুধু তাই নয়, এই ডাবের জলের মধ্যে এত পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোকাইনস ভরপুর মাত্রায় রয়েছে, যা আপনার শুধু উপকারিতাই দিতে পারে। আজকের ভিডিওতে আমরা এই ডাবের জল বা কোকোনাট ওয়াটার বেশ কিছু অ্যামেজিং হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে এই বিষয়টা জানতে হবে, এমন বেশ কিছু মানুষ রয়েছে যাদের ডাবের জল মোটেই খাবার উচিত নয়। ডাবের জল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। আজকাল বাজারে এনার্জি ড্রিঙ্কসের অভাব নেই। আজকাল বাজারে এনার্জি ড্রিঙ্কসের ছেয়ে গেছে। আর্টিফিশিয়াল এনার্জি ড্রিঙ্কস প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই এনার্জি ড্রিঙ্কস সাময়িক আপনাকে এনার্জি দিতে পারে ঠিকই, তার থেকে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া যেটা থাকে তার থেকে বাঁচার জন্য একটি যদি ডাবের জল কিনে খেতে পারেন, সেই ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস, অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। শুধু এনার্জি দেবে তাই নয়, তার সাথে সাথে ডাবের জলের অন্যান্য হেলথ বেনিফিটস আপনি পেতে পারেন। 100 টাকা দিয়ে এনার্জি বা 200 টাকা দিয়ে এনার্জি ড্রিঙ্কস কেনার চেয়েও আপনি 50 টাকা দিয়ে যদি ডাবের জল কিনে খেতে পারেন, তাতে কিন্তু ভরপুর মাত্রায় ফাইটোকেমিক্যাল, নিউট্রিয়েন্টস, মিনারেলস এবং এনার্জি বুস্টিং, ইমিউনিটি বুস্টিং কিছু মিনারেলস থাকে, যেগুলো আমাদের ইমিউনিটি বুস্টিং করে এবং ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখে। শুধুমাত্র এনার্জি ড্রিঙ্কস নয়, গ্রীষ্মের হাওয়া পড়ার সাথে সাথে থামস আপ, কোকোকোলা, পেপসি, স্প্রাইট, আইসক্রিম এবং বিভিন্ন ধরনের কার্বোনেটেড ড্রিঙ্কস নিয়মিত খাচ্ছি। এই কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো প্রচুর পরিমাণে চিনি, প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার, আর্টিফিশিয়াল সুইটনার্স এবং বিভিন্ন রকমের কেমিক্যালস, যেগুলো আপনার শরীরে ক্ষতি ছাড়া উপকারিতা কখনোই দিতে পারে না। তাই গ্রীষ্মকালে আপনি কার্বোনেটেড ড্রিঙ্কস না খেয়ে ডাবের জল খান এবং তার সাথে সাথে যদি আপনি ভাবেন যে ডাবের জলে আপনার কেনার সামর্থ্য নাই, তাহলে যদি আপনি পারেন যে সুগার ক্যানের জুস কিনেও আপনি 1 গ্লাস করে খেতে পারেন, তাতেও কিন্তু ভরপুর মাত্রায় এনার্জি আপনি পাবেন। একটা ডাবের মধ্যে যত পরিমাণে জল পাওয়া যায়, মোটামুটি তার থেকে 19 ক্যালোরি পেতে পারে। কিন্তু আপনি জানেন কি, 200 ml কোল্ড ড্রিঙ্কসে বা কার্বোনেটেড ড্রিঙ্কসের 137 থেকে 150 কিলো ক্যালোরি পাওয়া যায়। তাই যদি ওয়েট লস করতে চাইছেন, ওবেসিটি বা ওভারওয়েটের মতো সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে হেলদি বেভারেজ হিসাবে আপনি ওই সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কের পরিবর্তে আপনি ডাবের জল বা আখের রস যুক্ত করতে পারেন। বা ডাবের জলে প্রচুর পরিমাণে থাকে ম্যাগনেশিয়াম। এই ম্যাগনেশিয়াম ইনসুলিন রেজিস্ট্যান্সের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে পারে। অতএব আপনি যদি টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন, তাহলে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ডাবের জল অত্যন্ত উপকারী দিতে পারে। কিন্তু এই বিষয়ে আমাদের অবশ্যই একটা বিষয়, ডাবের জলের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 54। হিসাব অনুযায়ী 54 একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার। যদিও লো গ্লাইসেমিক ইন্ডেক্স বর্ডার লাইনে রয়েছে, তাই ডায়াবেটিক পেশেন্টের সারাদিনে 1টির বেশি কিন্তু ডাবের জল খাওয়া যাবে না। আগে আলোচনা করেছি ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যে সমস্ত খাবারে পটাশিয়াম বেশি আছে সে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে ঠিকই, এটা আমরা জানি, কিন্তু ডাবের জল ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারে যদি আপনি উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন। শুধু তাই নয়, এই ডাবের জল টোটাল কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করতে পারে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এলডিএল বা খারাপ কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট
হার্টের মাসেলগুলোকে স্ট্রং করতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশনকে স্ট্রং করতে সাহায্য করে, অক্সিডেটিভ স্ট্রেস বা ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এছাড়া ডাবের জলের মধ্যে রয়েছে অ্যান্টি থ্রম্বোটিক প্রপার্টিজ, আমাদের ব্লাডকে ক্লট করতে দেয় না, অর্থাৎ ব্লাডকে তরল রাখতে সাহায্য করে। হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক অনেকখানি কিন্তু কমে যেতে পারে। ডাবের জলের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় সাইটোকাইনস। এই সাইটোকাইনস এক ধরনের প্রোটিন। এই প্রোটিন শরীরের সেলগুলোকে হেলদি করে, গ্রোথ করতে সাহায্য করে। এই সাইটোকাইন আমাদের ইমিউনো সিস্টেমকে স্টিমুলেট করে, ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই সাইটোকাইন অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে। তার ফলে অল্প বয়সে আমাদের বার্ধক্যের চাপ সহজেই হয় না, সেটা কমাতে সাহায্য করে। যদি মাঝে মাঝে আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই ডাবের জল যোগ করতে হবে। ডাবের জল আপনার শরীরের ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং জলসাম্য বজায় রাখে। তাই হয়তো আপনি খেয়াল করবেন, আমাদের ডায়রিয়া বা ডিসেন্ট্রির মতো সমস্যা সৃষ্টি হয়, যখন আমাদের ডিহাইড্রেশনের মতো সমস্যা হয়, তখন ডাবের জল পরামর্শ দেওয়া হয়। এই ডাবের জল আমাদের শরীরকে হাইড্রেট করার সাথে সাথে আমাদের ইলেকট্রোলাইটসের ব্যালেন্সকে উন্নত করতে সাহায্য করে। এ তো গেল ডাবের জলের উপকারিতা। এখন আমরা জানব ডাবের জল কাদের মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম আমি বলি, আগে আলোচনা করেছি ডাবের জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম বেশি মাত্রায় থাকার জন্য যদি আপনি কিডনি পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে ডাবের জল অবশ্যই চিন্তা ভাবনা করে খাওয়া উচিত। এছাড়া যে সমস্ত কিডনি পেশেন্ট বা সিভিয়ার লিভার ডিজিজের পেশেন্ট আছেন বা জলের পরিমাণ যেখানে নির্ধারণ করে দেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ডাবের জল খাবেন কিনা সেটা অবশ্যই চিকিৎসক বা ডায়েটিশিয়ানের মত অনুসারে অবশ্যই আপনারা গ্রহণ করবেন। বা আমরা আগে আলোচনা করেছি ডাবের জল আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। তাই যদি ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছেন, তার সাথে সাথে ডাবের জল খাবেন কিনা সেটি অবশ্যই ডায়েটিশিয়ান বা চিকিৎসকের মত অনুসারে খাবেন। আর আপনি যদি লো ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু ডাবের জল অ্যাভয়েড করাই ভালো। আপনার রক্তে যদি পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ডাবের জল খাওয়া উচিত নয়। আপনার রক্তে যদি সোডিয়ামের মাত্রা যদি কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু ডাবের জল অ্যাভয়েড করতে হবে। কোনো কারণে আপনার চিকিৎসক ডাইউরেটিক মেডিসিন দিয়ে থাকেন, সেক্ষেত্রে ডাবের জল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই খাবেন। এছাড়া সকলেই নিশ্চিন্তে এই ডাবের জল অল্প দামের, বিশেষ করে 50 থেকে 60 টাকায় কিন্তু এখন পাওয়া যায়। কিন্তু আইসক্রিম বা অন্যান্য যে বেভারেজগুলো কিন্তু দামি সত্ত্বেও কিন্তু অনেকেই এই ডাবের জল গ্রহণ না করে ওই সমস্ত খাবারগুলো গ্রহণ করে। অবশ্যই আরেকটি জুসের কথা আপনাদেরকে বলেছি, সেটা হলো আখের জুস। এই আখের জুস কিন্তু অবশ্যই ডায়াবেটিস যদি পেশেন্ট হয়ে থাকেন বা কিডনি পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই খাবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং প্রচুর পরিমাণে মিনারেলস থাকে। যদি সুগারের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সরাসরি এই আখের রস আপনারা গ্রহণ করবেন না, কারণ এতে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, তাই আপনারা এটা গ্রহণ করতে পারবেন না। এবং যদি অ্যানেমিক পেশেন্ট হয়ে থাকেন বা যাদের রক্ত তৈরি কম হয়, সেই সমস্ত ক্ষেত্রে আখের রস কিন্তু একটা দুর্ধর্ষ সাপ্লিমেন্ট হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন। আপনারা টানা 7 দিন 100 ml করে যদি এই আখের রস, যদি ন্যাচারালি যেটা সুগার ক্যান জুস, সেটা কিন্তু গ্রহণ করতে পারে। এবং এই পদ্ধতিতে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে খুব সহজেই কিন্তু অ্যানেমিক বা উচ্চ রক্তচাপের যদি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই সুগার ক্যান বা আখের রস গ্রহণ করতে পারেন। যদিও এই সমস্ত সমস্যা যদি না থাকে, যদি আপনার ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতে চান, অবশ্যই যখন আপনার প্রখর রৌদ্রে ঘুরে বেড়াচ্ছেন, অবশ্যই আপনি সারাদিনে 1 বা 2 গ্লাস পর্যন্ত আপনি আখের রস খেতে পারেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। আপনার যদি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।